এক হাতে গুরুত্বপূর্ণ কমিশনের চেয়ারম্যানের চেয়ার, অন্য হাতে দলের বড় সাংগঠনিক পদ। প্রশ্ন উঠছে, রাজ্যের শাসক দলের অন্দরে বহুল চর্চিত এক ব্যক্তি এক পথ নীতি কি তবে কেবল নামে মাত্র, নাকি এর প্রয়োগ নিয়ে চলছে লুকোচুরি? বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্নই এখন দলের সাধারণ কর্মী থেকে শুরু করে রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদলের মাধ্যমে নতুন নেতৃত্ব ও কমিটি সামনে এনে দলীয় কাঠামোকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিবর্তনের মূল বার্তাই ছিল নতুন মুখকে সুযোগ করে দেওয়া, কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন দানা বেঁধেছে। দলের গুরুত্বপূর্ণ কোনো কমিশনের চেয়ারম্যান পদে বহাল থেকে যদি কেউ একই সঙ্গে দলের প্রধান সাংগঠনিক পদগুলো আঁকড়ে থাকেন, তবে সাধারণ কর্মীরা কি বঞ্চিত হবেন না? অতীতে খোদ শীর্ষ নেতৃত্ব বা মন্ত্রীরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন তারা দলীয় পদ ছেড়ে দিয়েছিলেন। তাহলে বর্তমান পরিস্থিতিতে এই নিয়মের ব্যতিক্রম কেন ঘটছে? দলের নীতি কি সবার জন্য সমান নয়? কেউ মণ্ডলে, কেউ জেলা স্তরে বা বিভিন্ন শাখায় নিজের সময়, শ্রম, রাজনৈতিক শক্তি দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের সবারই তো স্বপ্ন থাকে একদিন বড় দায়িত্ব পাওয়ার। কিন্তু যখন দেখা যায় গুরুত্বপূর্ণ পদগুলো বারবার নির্দিষ্ট কিছু নেতার হাতেই ঘুরপাক খাচ্ছে, তখন সাধারণ কর্মীদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, আমাদের পরিশ্রমে গড়ে ওঠা সংগঠনে আমাদের জায়গাটা ঠিক কোথায়? দলের আসল শক্তি তো নেতার চেয়ার নয়, বরং হাজার হাজার সাধারণ কর্মীর বিশ্বাস ও মনোবল। একজন অভিজ্ঞ নেতার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি না হলে দলের দীর্ঘমেয়াদী বিকাশ কিভাবে সম্ভব? নীতি যদি থেকেই থাকে, তবে তার প্রয়োগে স্বচ্ছতা থাকা কি অত্যন্ত জরুরি নয়? এক ব্যক্তি এক পথ নীতির মূল উদ্দেশ্যই যদি হয় ক্ষমতার বিকেন্দ্রীয়করণ এবং নতুন নেতৃত্ব সৃষ্টি, তবে একই ব্যক্তির হাতে দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ পদ কুক্ষিগত থাকা নিয়ে প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্নের উত্তর দেওয়া দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তির পরিচয়। এক ব্যক্তি এক পথ যদি নীতি হয়, তবে তার প্রয়োগ কতটা স্বচ্ছ? এই প্রশ্নের উত্তরই স্পষ্ট হবে দলের অবস্থান।